আসসালামু আলাইকুম। আপনি দেশে কথা বলার জন্য ডায়ালার অথবা সিলভার অ্যাপস ব্যবহার করলে আপনার যদি ডলার শেষ হয়ে যায়, তাহলে কিভাবে আপনি খুব সহজে সিম্পলি আপনার ডলার বাড়িয়ে নিতে পারবেন তা দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ সহ সিলভার অথবা ডায়ালার অ্যাপস থেকে। জাস্ট ফার্স্ট অফ অল আপনি আপনার অ্যাপসটিতে চলে যাবেন। আপনি যে অ্যাপসটি ব্যবহার করেন সেই অ্যাপসটিতে চলে যাবেন। আপনি যদি সিলভার অ্যাপস ব্যবহার করেন তাহলে সিলভার অ্যাপস ওপেন করার পর পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দেবেন যদি নতুন আপনি ওপেন করেন। আর যদি পুরাতন হয় তাহলে তো কোনো সমস্যা নেই। তারপর আপনি জাস্ট ডায়ালার অ্যাপসটি ওপেন করলে সেমভাবে পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবেন। আমি এখানে ডায়ালার অ্যাপস আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডায়ালার অ্যাপসটি আমি ওপেন করে নিলাম। ডায়ালার অ্যাপস ওপেন করার পর এখানে কিছুই থাকবে না, দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের ডলার নাই। ডলার অ্যাড করার জন্য আপনি জাস্ট চলে যাবেন এই সেটিংস অপশনে। সেটিংস অপশনে চলে যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনাকে একটি কোড দিতে হবে। অবশ্যই আপনি যে কার্ডটি রিচার্জ করবেন সেই কার্ডের কোডটি দিতে হবে। কার্ড অনুযায়ী কোড আলাদা হতে পারে। অবশ্যই আপনি কার্ডের কোডটি খেয়াল করবেন। ডায়ালার এবং সিলভার অ্যাপসের কোড আলাদা হতে পারে। তারপর আপনার ইউজার নেমটি দিয়ে দিতে হবে। কার্ডের ভিতরে যে ইউজার নেমটি থাকবে সেই ইউজার নেমটি দিয়ে দিবেন। জাস্ট আমি আমার ইউজার নেমটি দিয়ে দিলাম। ইউজার নেমটি দেওয়ার পর দেখবেন এখানে পাসওয়ার্ডের একটি অপশন আছে। ইউজার নেম অথবা অ্যাকাউন্ট লেখা আছে, তারপর পাসওয়ার্ডের একটি অপশন আছে এবং সেখানে পাসওয়ার্ড লেখা আছে। জাস্ট পাসওয়ার্ডের পরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। কার্ডে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে রিসার্চ অথবা সেভ দুইটার একটিতে ক্লিক করলেই চলবে। আমি জাস্ট এখানে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ডলার এখানে চলে আসলো। আপনি যদি সিলভার অ্যাপস ব্যবহার করেন তাহলে সিলভার অ্যাপসও সেম প্রসেসিংয়ে আপনি এই কাজটি করতে পারবেন। এখানে জাস্ট সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে চলে যাওয়ার পর সিলভারের যে কোডটি আছে সেই কোডটি দিয়ে দেবেন। কোডটি দেওয়ার পর আপনার ইউজার নেমটি দিবেন। কার্ডের ভিতরে যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি দিয়ে দেবেন। তারপর জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে আপনার এই ডলারটি চলে আসবে কোনো ধরনের ঝামেলা ছাড়া। এবার আপনি ডলার বাড়িয়ে নিতে পারবেন এবং নতুন হলে ডলার রিচার্জও সেম প্রসেসিং করতে পারবেন। আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।